সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড। শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে। স্মরণকালের ভয়াবহ বন্যায় 12 জেলায় মানবিক বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 13। একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস। পাচার হওয়া অর্থ উদ্ধারে বিএনপিকে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের। বাংলাদেশে বন্যা পরিস্থিতি নিয়ে মর্মাহত পাকিস্তানের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রাশেদ খান মেননের 5 দিনের রিমান্ড। হত্যা মামলায় গ্রেপ্তার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আজ শুক্রবার বিকেলে এ আদেশ দেন। রাজধানীর নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গতকাল বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রাশেদ খান মেননকে। আজ বেলা 3টার পর তাকে আদালত চত্বরে আনা হয়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাশেদ খান মেননকে আদালত চত্বরে নেওয়ার সময় সেখানে সেনা সদস্য, বিজিবি সদস্য ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন ছিলেন। এ সময় বেশ কিছু আইনজীবীকে তার বিরুদ্ধে বিক্ষোভ করতে দেখা যায়। আদালত সূত্র জানায়, রাশেদ খান মেননকে বিকেল 4টার পর আদালতে হাজির করে 10 দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে নিউ মার্কেট থানার পুলিশ। তার আইনজীবী রিমান্ডের আবেদনের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাশেদ খান মেননকে গতকাল বিকেলে গুলশানের বাসা থেকে আটক করে পুলিশ। পরে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোটের অন্যতম শরিক দল ওয়ার্কার্স পার্টি। আওয়ামী লীগ আমলে রাশেদ খান মেনন প্রথমে বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং পরে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তবে আওয়ামী লীগের সর্বশেষ মেয়াদের সরকারে তিনি মন্ত্রিত্ব পাননি। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। শিক্ষার্থীদের পক্ষে বলায় গণভবন থেকে বের করে দেওয়া হয় পলককে। শেখ হাসিনা সরকারের পতনের পর গ্রেপ্তার ভিআইপি আসামিরা ডিবি পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর নানা তথ্য দিচ্ছেন। বেশি জেরার মুখে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল হাসান। ডিবি হেফাজতে রিমান্ডে থাকা আসামি সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, সরকার পতনের এক দফা আন্দোলনের শেষ পর্যায়ে 4 আগস্ট গণভবনে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, প্রয়োজনে আমাকে বলি দিন, তারপর শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করুন, তাদের চোখের ভাষা মনের ভাষা বোঝার চেষ্টা করেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আমাকে তেড়ে মারতে আসেন। তখন আমি সাহসী হয়ে গেলাম। প্রধানমন্ত্রীকে বললাম, আপনি স্টেপ ডাউন করুন, আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করছে, থুতু দিচ্ছে। এরপর আমাকে গণভবন থেকে বের করে দেওয়া হয়। পলক ডিবিকে জানান, স্মার্ট বাংলাদেশ গঠনে 10 মিনিট স্কুলের সঙ্গে 5 বছর মেয়াদী সরকারের যে 5 কোটি টাকার চুক্তি ছিল সেটা আমি বাতিল করতে চাইনি। সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জোর করে এই চুক্তি বাতিল করায়। কারণ ওই স্কুলের অন্যতম কর্ণধার আয়মান সাদিক আন্দোলনকারী ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন। তারা তাদের ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় 12 জেলায় মানবিক বিপর্যয়, মৃতের সংখ্যা বেড়ে 13। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে বন্যা হয়েছে দেশের 12টি জেলায়। ভারী বৃষ্টিপাত ও প্রবল স্রোতের কারণে বন্যার পানিতে ডুবে পাহাড় ধসে ও বিদ্যুৎপৃষ্ট হয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 13 জন মারা গেছেন, নিখোঁজ রয়েছেন আরো 2 জন। গত বুধবার থেকে ফেনী সহ 8 জেলায় হঠাৎ বন্যা দেখা দেয়। তবে তার কয়েকদিন আগে থেকেই ভারী বৃষ্টি হচ্ছে অনেক জেলায়। এরপর বাঁধ ভেঙে ও বাঁধ উপচে বৃহস্পতিবার আরো 4 জেলায় অনেক জায়গা তলিয়ে যায়। বন্যা কবলিত জেলাগুলো হলো ফেনী, কুমিল্লা, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার। এর মধ্যে ফেনীর অবস্থা ভয়াবহ। একই হত্যা মামলার আসামি সাকিব ও ফেরদৌস।
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। পোশাক কর্মী মোহাম্মদ রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে এই মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নিহত রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে 5ই আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন, পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ সূত্র জানায়, মামলায় মাগুরা 1 আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে 28 নম্বর আসামি করা হয়েছে, আর ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদকে 55 নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ 156 জনকে আসামি করা হয়েছে। এতে অজ্ঞাত আরো 400 থেকে 500 জনকে আসামি করা হয়েছে। আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বন্যা নিয়ে নাহিদ ইসলামের অভিযোগ নাকচ ত্রিপুরার মন্ত্রীর। বাঁধ খুলে দেওয়ার মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সঙ্গে অসহযোগিতা করছে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের এমন অভিযোগ নাকচ করে দিলেন ত্রিপুরার বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। মিস্টার নাথ বলেন, যারা যেটা বলছেন যে আমরা ডম্বুরের গেট খুলে দিয়েছি, সেটা যে সঠিক তথ্য নয় তা দেখার জন্য তারা যদি নিয়ম অনুযায়ী সীমান্ত পেরিয়ে ত্রিপুরায় আসেন, আমি নিজে গাড়ি করে তাদের নিয়ে যাব ডম্বুর দেখাতে। তারা নিজেরা দেখতে পারেন যে আমরা নিজেরা থেকে গেট খুলে দিতে পারি কিনা, সেটা সম্ভব কিনা। তিনি বলেন, আমরা যদি অমানবিক হতাম তাহলে অনেক আগেই সেটা হতে পারতাম, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দিয়ে, কারণ বিদ্যুৎ বাবদ প্রায় 180 কোটি ভারতীয় টাকা তাদের কাছে আমাদের বকেয়া আছে। তাও নিয়মিত 50 থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আমরা সরবরাহ করে যাচ্ছি, অথচ আমাদের নিজেদের রাজ্যের বহু জায়গায় বিদ্যুৎ নেই এখন। নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারেকের বক্তব্য প্রচারে বাধা নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য, বিবৃতি, সব ধরনের গণমাধ্যমে প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা সংক্রান্ত আগের সব নির্দেশনা প্রত্যাহার করেছেন হাইকোর্ট। রিট আবেদনকারীর আর্জির পরিপ্রেক্ষিতে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ সংক্রান্ত রুল খারিজ করে দেন। ফলে তারেক রহমানের বক্তব্য, বিবৃতি প্রচারে বাধা নেই বলে জানিয়েছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। ঢাবি হল ছাত্রলীগের সহসভাপতি বাবরকে জুতার মালা পরিয়ে পুলিশে সোপর্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহসভাপতি জহিরুদ্দিন বাবরকে জুতার মালা পরিয়ে শাহবাগ থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাকে মারধরও করা হয়। বুধবার রাত 9:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ফুলার রোডের স্টাফ কোয়ার্টারের একটি বাসা থেকে তাকে ধরে নিয়ে আসে একদল শিক্ষার্থী। পরে রাত 12টার দিকে তাকে পুলিশে দেওয়া হয়। জহিরুদ্দিন বাবর ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 16-17 শিক্ষাবর্ষের ছাত্র।